দেখো মনিটর স্ক্রিনে তোমরা যে প্রশ্ন দেখতে পারতেছো একটি আর্থিক বিবরণীর 2 নম্বর সৃজনশীল প্রশ্ন। আজকে আমরা এই প্রশ্নের থেকে সৃজনশীল নিয়মের সমাধান নির্ণয় করব। দেখো এই প্রশ্নের করণীয়ের মধ্যে এখানে বলা আছে ক নম্বরে উপযুক্ত তথ্য হতে বিক্রয় পরিমাণ নির্ণয় করো। খ নম্বর রিমজিম এন্টারপ্রাইজের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। গ নম্বর মোট মুনাফা 1,26,500 টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। দেখো তাহলে যেহেতু আমরা ক নম্বর প্রশ্নের সমাধান নির্ণয় করব, তাহলে আমরা ক নম্বরের জন্য প্রথমে আমরা একটি ছক কেটে নেই। ঠিক আছে, দেখো আমরা ক নম্বরের জন্য আমরা 3টি ঘর কাটব। একটি বিবরণের ঘর, আর 2টি টাকার ঘর। দেখো আমরা ছকটা কেটে নিলাম। যেহেতু আমরা ক নম্বর প্রশ্নের সমাধান নির্ণয় করব নিট বিক্রয়ের পরিমাণ, তার আমরা লিখে নেই দেখো নিট বিক্রয় পরিমাণ নির্ণয়। যেহেতু আমরা নিট বিক্রয় পরিমাণ নির্ণয় করব, তাহলে আমাদের এই যে রিও মিলটা, এই রিও মিলের মধ্যে আমাদের খুঁজতে হবে কোথায় বিক্রয় আছে। ঠিক আছে, দেখো এই যে এখানে বিক্রয় আছে। দেখো এখানে বিক্রয় আছে ক্রয় ও বিক্রয়। দেখো ডেবিট পাশেরটা আমরা ভাববো ক্রয়, ক্রেডিট পাশেরটা হলো বিক্রয়, কারণ বিক্রয় সবসময় কি ক্রেডিট হয়। দেখো এখানে বিক্রয় আছে 4,20,000 টাকা, কিন্তু আমরা নেট বিক্রয় বের করব। ঠিক আছে, তাহলে যে এখানে 2টা ঘর আছে টাকার ঘর, আমরা প্রথম যে ঘর আছে করে লিখব 4,20,000 টাকা। তাকে এখানে আমরা বিক্রয় লিখলাম, আমরা কিন্তু বের করব নেট বিক্রয়। ঠিক আছে, তাহলে আমাদের এই যে রিও মিলটা এখানে আমাদের খুঁজতে হবে কারবারের বাট্টা এবং ফেরত আছে কি না। দেখো আমাদের এখানে খুঁজবো, তাকে এখানে ফেরত আছে, এখানে কারবার বাট্টা নেই, এখানে শুধু বাট্টা আছে। শুধু বাট্টা থাকলে হবে না। ঠিক আছে, আমাদের কারবার বাট্টা খুঁজতে হবে। দেখো এখানে আমরা রিও মিলের মধ্যে একটা সমন্বয় পেয়েছি, সেটা হলো কি ফেরত। ফেরত থাকলে আমাদের কি করতে হবে, অবশ্যই বিয়োগ করতে হবে। ঠিক আছে, মনে রাখবা। দেখো বিক্রয় ফেরত, বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে বিক্রয় ফেরত কিন্তু অবশ্যই ডেবিট হবে। বুঝতে পারছো? তোমরা মনে রাখবা কত টাকা, 12,000 টাকা। দেখো তাহলে আমরা নিচে দাগ দিয়ে নিব, আমরা দেখবো আরও কোনো সমন্বয় আছে কি না। ঠিক আছে, দেখো আমরা কিন্তু রিও মিলের মধ্যে আর কোনো সমন্বয় পাইনি। তাহলে আমাদের এই যে সমন্বয় আছে, এই সমন্বয়ের মধ্যে খুঁজতে হবে এই বিক্রয়ের আর কোনো সমন্বয় আছে কিনা। বিক্রয়ের কী ধরনের সমন্বয় থাকতে পারে, তোমরা মনে রাখবা অলিখিত বিক্রয় এই সমন্বয়ের মধ্যে থাকতে পারে। ঠিক আছে, আমরা তাহলে পড়ে নিই সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 40,000 টাকা, যার বাজার মূল্য 2,000 টাকা বেশি। দেখো আমরা জানি সমাপনী মজুত পণ্য যেটা ক্রম থাকে সেটা কিন্তু আমাদের ধরতে হয়। ঠিক আছে, প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 500 টাকার মনিহার অন্তর্ভুক্ত আছে, তাহলে আমাদের অবশ্যই কিন্তু মনিহারি থেকে বিয়োগ করতে হবে। প্রারম্ভিক মজুত পণ্য থেকে এই 500 টাকা বিয়োগ করতে হবে। সম্ভাব্য ক্রেতাদের মধ্যে 6,000 টাকার পণ্য বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে, যা হিসাবভুক্ত হয়নি। দেখো 6,000 টাকা পণ্য বিতরণ করা হয়েছে, এটা ক্রয় থেকে আমাদের অবশ্যই বিয়োগ করতে হবে। তারপর দেখো পরিবহন খরচ 3,000 টাকা বকেয়া আছে, তাহলে পরিবহন থেকে আমাদের কী করতে হবে, পরিবহনের সাথে যোগ করতে হবে। পক্ষান্তরে শুল্ক বাবদ 1,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে, তাহলে শুল্ক থেকে আমাদের কী করতে হবে, বিয়োগ করতে হবে। দেখো এখানে কিন্তু বিক্রয়ের সাথে আর কোনো সমন্বয় নেই, তাহলে আমরা কী করব, শেষের যে ঘর আছে এই ঘর আমরা টাকাটা লিখে দেবো। বিয়োগ করার পর 4,20,000 থেকে যদি আমরা 12,000 টাকা বিয়োগ করে দিই, তাহলে বের হবে কত, 4,08,000 টাকা। দেখো আমরা নিচে 2টি দাগ দিয়ে আমরা অবশ্যই যে টেনে নেব। দেখো তাহলে আমরা কিন্তু ক নম্বর প্রশ্নের যে সমাধানটা আমরা কিন্তু নির্ণয় করলাম। একটুকু যদি আমরা লিখে দেই তাহলে কিন্তু আমাদের 2 নাম্বার দিবে। বুঝতে পারছো? দেখো খ নাম্বার কী বলা আছে, রিমজিম এন্টারপ্রাইজে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। দেখো আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে চাই, তাহলে আমরা প্রথমে যে ক নম্বরের জন্য যেভাবে ঘর কাটছি, আমরা খ নম্বরের জন্য হুবহু একইভাবে ঘর কাটবো। বুঝতে পারছো? তাহলে আমরা 2টি টাকার ঘর দেব আর একটি বিবরণের ঘর দেব। দেখো বিবরণ টাকা
টাকা। দেখো যেহেতু আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান নির্ণয় করব, তাহলে এখানে আমরা লিখে নিই বিক্রিত পণ্যের পরিমাণ নির্ণয়। দেখো আমরা কিন্তু লিখে নিলাম বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে কিন্তু আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের যে একটা সূত্র আছে, বুঝতে পারছো, সেটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তোমরা মনে রাখবা বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হলো প্রত্যক্ষ খরচ মেনে সমাপনী মজুত পণ্য। তার মানে প্রত্যক্ষ খরচ থেকে যদি আমরা সমাপনী মজুত পণ্য বিয়োগ করে দিই, তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে আসবে। ঠিক আছে, তাহলে এই যেখানে যে প্রত্যক্ষ খরচ কী কী আমাদের কিন্তু খুঁজতে হবে। দেখো নিচে আমি প্রত্যক্ষ খরচের কী কী প্রত্যক্ষ খরচ আমি কয়েকটি এখানে লিখছি। দেখো এখানে প্রারম্ভিক মজুত পণ্য প্রত্যক্ষ খরচ ক্রয়, মজুরি বেতন, ডক চার্জ, কুলি খরচ, বন্দর খরচ, জাহাজ ভাড়া, পরিবহন, ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন, শুল্ক, আমদানি শুল্ক, নগর শুল্ক, এই প্রত্যেকটা হলো প্রত্যক্ষ খরচ। ঠিক আছে, দেখবা খরচ কিন্তু অনেকগুলি আছে, সেখান থেকে প্রত্যক্ষ খরচ ছাড়া আর যতগুলো খরচ পাবা তোমরা ধরে নিবে প্রত্যেকটা কি পরোক্ষ খরচ। বুঝতে পারছো? তাহলে প্রত্যক্ষ খরচ আমাদের এই বিক্রিত পণ্যের ব্যয় যখন আমরা বিক্রি করব তখন আমাদের দরকার হবে। দেখো তাহলে যে রিমিলের মধ্যে আমরা প্রত্যক্ষ খরচ কী কী আছে আমরা খুঁজবো। প্রথম থেকে এখানে আছে প্রারম্ভিক মজুত পণ্য। তোমরা মনে রাখবা প্রারম্ভিক মজুত পণ্য কিন্তু প্রত্যক্ষ খরচ। দেখো দেখো প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে কিন্তু সমন্বয় আছে, তার জন্য আমরা প্রথম করে এগুলো লিখবো। প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা? 30,000 টাকা। 30,000 টাকা লিখলাম। দেখো কি সমন্বয় আছে, এই যেখানে দেখো লেখা আছে প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 500 টাকার মণিহারের অন্তর্ভুক্ত আছে। তাহলে যে মণিহারিটা আমরা আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। বুঝতে পারছো? মণিহারি মজুত কত টাকা? 500 টাকা। তাহলে আমাদের এই 500 টাকার মণিহারি বিয়োগ করতে হবে। দেখো 30 থেকে যদি আমরা 500 টাকা বিয়োগ করে দিই, তাহলে আমাদের কত বের হবে? 29,500 টাকা। দেখো তারপর কি আছে? ক্রয়টা কিন্তু প্রত্যক্ষ খরচ, তোমরা মনে রাখবা। বুঝতে পারছো? তাহলে আমরা লিখে নিই, আমরা যতগুলো প্রত্যক্ষ খরচ পাবো প্রত্যেকটা আমরা এখানে লিখবো। দেখো ক্রয়ের কিন্তু সমন্বয় আছে, যদি সমন্বয় না থাকতো তাহলে আমরা সরাসরি এগুলো লিখতাম। যদি সমন্বয় আছে তাহলে আমরা এগুলো লিখবো। কত টাকা? 2,90,000 টাকা। দেখো কি সমন্বয় আছে, এই যে দেখো এখানে ফেরত পাইছি, এখানে ফেরত আছে। ফেরত দেখো ডেবিট পাশে আছে, ক্রেডিট পাশে আছে। ক্রয় যদি ডেবিট হয় তাহলে ক্রয় ফেরত কি হবে? অবশ্যই ক্রেডিট হবে। কত টাকা? 5,000 টাকা। দেখো ফেরত কত টাকা? 5,000 টাকা। এখন আমাদের নিচের দাগ দিয়ে বিয়োগ করতে হবে। বিয়োগ ফলটা আগে এখানে নামানো যাবে না, মানে দেখতে হবে ক্রয়ের আর কোনো সমন্বয় আছে কিনা। দেখো রিমিলের মধ্যে যেহেতু কারবার বারটা নেই, তাহলে রিমিলের মধ্যে আর কোনো সমন্বয় নেই। তাহলে এই সমন্বয়ের মধ্যে কি কি সমন্বয় থাকতে পারে তোমরা মনে রাখবা। যখন তোমরা এখানে ক্রয় লিখবা তখন এই রিমিলের মধ্যে খুঁজবা অলিখিত ক্রয় আছে কিনা। যদি না থাকে তারপর তোমরা 3টা এন্ট্রি খুঁজবা। দেখবা বিনামূল্যে পণ্য বিতরণ করেছে কিনা। বিনামূল্যে পণ্য বিতরণ করলে পণ্যের পরিমাণ হ্রাস পাবে। তোমরা মনে রাখবা ক্রয়ের সাথে পণ্যের সাথে একটা সম্পর্ক। ঠিক আছে, পণ্যের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে ক্রয়ের পরিমাণও বৃদ্ধি পায়, পণ্যের পরিমাণ যদি হ্রাস পায় তাহলে ক্রয়ের পরিমাণও হ্রাস পায়। তোমরা দেখবা কোনো ঘটনার ফলে ব্যবসার মধ্যে পণ্যের পরিমাণ হ্রাস পাইছে কিনা। কীভাবে হ্রাস পাবে? বিনামূল্যে পণ্য বিতরণ করলে হ্রাস পাবে, আগুনে পণ্য বিনষ্ট হলে পণ্যের পরিমাণ হ্রাস পাবে, আর মালিক ব্যক্তিগত প্রয়োজনে যদি ব্যবসা থেকে পণ্য উত্তোলন করে তাহলে ব্যবসার মধ্যে পণ্যের পরিমাণ হ্রাস পাবে। এই 3টা তোমরা এন্ট্রি তোমরা খুঁজবা। তাকে এখানে আছে সম্ভাব্য ক্রেতাদের মাঝে 6,000 টাকার পণ্য বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে। ঠিক আছে, তার মানে 6,000 টাকা পণ্য বিতরণ করা হয়েছে। 6,000 টাকার পণ্য যদি বিতরণ করা হয় তাহলে ব্যবসার মধ্যে কিন্তু পণ্যের পরিমাণ হ্রাস পাবে। বুঝতে পারছো? তাহলে এখানে কিন্তু আরও সমন্বয় আছে। 90 থেকে যদি আমরা 5,000 টাকা বিয়োগ করে দিই তাহলে 2,85,000 টাকা। 85,000 টাকা যেহেতু আরও সমন্বয় আমরা পাইছি, তাহলে আমরা এখানে লিখব, আমরা বিয়োগ করব। বিনামূল্যে
দেখো বিনামূল্যে পণ্য বিতরণ করছে কত টাকা ৬০০০ টাকা। দেখো ক্রয়ের কিন্তু আর কোনো সমন্বয় নেই, তাহলে আমরা এখন বিয়োগ করে সরাসরি ডান পাশে যে ঘর আছে এই ঘরের টাকাটা লিখব। বুঝতে পারছো? 2,85,000 থেকে যদি আমরা ৬০০০ টাকা বিয়োগ করে দিই তাহলে 2,79,000 টাকা হবে। দেখো ক্রয় কিন্তু 2,90,000 টাকা, কিন্তু নেট ক্রয় কত 2,79,000 টাকা। এখন দেখবো আরও কোনো সমন্বয় আছে কিনা। এই যে দেখো আন্তঃপরিবহন, তোমরা মনে রাখবা এটা কিন্তু প্রত্যক্ষ খরচ। আন্তঃপরিবহন কত টাকা? দেখো আন্তঃপরিবহনের যেহেতু কোনো সমন্বয় নেই, দেখো তার আমরা সরাসরি যে ডান পাশে যে ঘর আছে এগুলো লিখবো। দেখো আন্তঃপরিবহন কিন্তু সমন্বয় আছে। এই যে দেখো এখানে আমরা প্রথমে ক্রয় নাম্বার যখন সমাধান নির্ণয় করেছিলাম তখন কিন্তু সমন্বয়গুলো পড়ছিলাম, তাই না? দেখো এখানে লেখা আছে পরিবহন খরচ 3,000 টাকা বকেয়া আছে। যদি বকেয়া থাকে তোমরা মনে রাখবা তাহলে যোগ করতে হবে। তো আন্তঃপরিবহন এখানে কত টাকা ৬০০০ টাকা, তাহলে আমরা ৬০০০ টাকা এখানে লিখবো। যদি এই সমন্বয়টা না থাকতো তাহলে সরাসরি কিন্তু ডান পাশে যে ঘর আছে এগুলো লিখতাম, ঠিক আছে? ৬০০০ টাকা যেহেতু বকেয়া আছে তাহলে আমরা যোগ করব। তোমরা মনে রাখবা বকেয়া থাকলে যোগ করতে হয়। বকেয়া এখানে কত টাকা আছে ৩,০০০ টাকা আছে। দেখো তাহলে ৯,০০০ আর ৩,০০০ কত টাকা হবে ১২,০০০ টাকা হবে। বকেয়া থাকলে কি করতে হয় যোগ করতে হয়। তারপর দেখো আন্তঃপরিবহনের পরে দেখো বারটা আছে, এটা কিন্তু পরোক্ষ খরচ, তোমরা মনে রাখবা। আমরা করতেছি যেহেতু বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতেছি, বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হলো প্রত্যক্ষ খরচ মানে সম্ভাবনীয় মজুত পণ্য। তার মানে এখানে যে করে প্রত্যক্ষ খরচ পাবো না প্রত্যেকটা আমরা এখানে উঠাবো। বেতন পরোক্ষ খরচ, আমদানি শুল্ক প্রত্যক্ষ খরচ, তোমরা মনে রাখবা, ঠিক আছে? আমদানি শুল্ক প্রত্যক্ষ খরচ। দেখো আমদানি শুল্ক কত টাকা আছে এখানে ৫,০০০ টাকা আছে। দেখো আমদানি শুল্কের কিন্তু সমন্বয় আছে। দেখো এখানে আছে পক্ষান্তরে শুল্ক বাবদ ১,০০০ টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। যেহেতু শুল্কর সমন্বয় আছে অগ্রিম থাকলে বিয়োগ করতে হয়, তোমরা মনে রাখবা। এখানে শুল্ক কত টাকা ৫,০০০ টাকা। অগ্রিম থাকলে কি করতে হয় বিয়োগ করতে হয়। কত টাকা ১,০০০ টাকা। তাহলে আমরা কি করবো এটা বিয়োগ করে দেব। তাহলে ৫ থেকে যদি ১,০০০ টাকা বিয়োগ করি তাহলে এখানে বের হবে ৪,০০০ টাকা। দেখো এখন আমরা মোটামুটি যে কটা হিসাব এখানে পাইছি প্রত্যক্ষ খরচ প্রত্যেকটা কিন্তু এখানে আমরা লিখছি, তাই না? ২৯,৫০০ টাকা, ২,৭৯,০০০, ১৯,০০০ টাকা, ১২,০০০ টাকা আর ৪,০০০ টাকা। দেখো এই প্রত্যেকটা কি প্রত্যক্ষ খরচ। আমরা নির্ণয় করব কি বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র কি প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। তাহলে প্রত্যক্ষ খরচ যে কয়টা আছে প্রত্যেকটা আমাদের কি করতে হবে আমাদের যোগ করতে হবে। দেখো আমরা প্রত্যক্ষ খরচ যদি প্রত্যেকটা যোগ করে দিই তাহলে আমাদের এখানে বের হবে ৩,২১,৫০০ টাকা। ৩,২১,৫০০ টাকা, ঠিক আছে? এটা কিন্তু কি পাইলাম আমরা, এটা হলো প্রত্যক্ষ খরচ, ঠিক আছে? আমরা বের করব বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হলো প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। এখন আমাদের কি করতে হবে সমাপনী মজুত পণ্যটা এই প্রত্যক্ষ খরচ থেকে আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে। দেখো সমাপনী মজুত পণ্য এখানে কত টাকা আমরা কোথায় পাবো? এই দেখো রিয়ামিলের নিচে যে সমন্বয় আছে সমন্বয়ের মধ্যে আমরা প্রথমেই সমাপনী মজুত পণ্য পাবো। দেখো এখানে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য আছে ৪০,০০০ টাকা, যার বাজার মূল্য ২,০০০ টাকা বেশি। বাজার মূল্য ২,০০০ টাকা বেশি, তাহলে বাজার মূল্য কত টাকা দাঁড়ায় ৪২,০০০ টাকা। তোমরা মনে রাখবা যদি সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য এরকম কম বেশি দেওয়া থাকে টাকার পরিমাণ, ঠিক আছে? যে টাকাটা কম আমরা ওইটা ধরবো। যদি বাজার মূল্য ৪২ হয় ক্রয় মূল্য ৪০ হয় তাহলে কম কোনটা ৪০,০০০, এটা আমরা ধরবো, ঠিক আছে? তোমরা মনে রাখবা। দেখো তাহলে সমাপনী মজুত পণ্যটা কী করবো আমরা বিয়োগ করব। যেহেতু বিয়োগ করব এখান থেকে তাহলে আমরা একটা ব্র্যাকেট দিয়ে নিই, ঠিক আছে? দেখো এখন ৩,২১,৫০০ টাকা থেকে যদি আমরা ৪০,০০০ টাকা বিয়োগ করে দিই তাহলে কত বের হবে ২,৮১,০০০
2,81,500 টাকা। দেখো আমরা নিচে দুটি দাগ দিয়ে আমরা অবশ্যই জেড টেনে নেব, ঠিক আছে। দেখো তাহলে আমরা সহজভাবে কিন্তু এখান থেকে আমরা ক ও খ নাম্বার প্রশ্নের সমাধান নির্ণয় করলাম, ঠিক আছে। তাহলে তোমরা অবশ্যই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।